ওর হাতে পরীক্ষাটা ঠিক আছে তুমি ভালো কেন বাস করে তো গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। তো দিনটা বেশ ভালোভাবে শুরু করলাম আজকে। তো আজকে নতুন একটা বছর শুরু হয়ে গেল আবার। আবার নতুন বছরে কি হবে না হবে কি জানে, তাই না? আবার অবশ্য ভালোই হবে, বছর শুরুতে সবারই ভালো হয়। আর এইভাবেই আজকে দিনটা শুরু করলাম। সকালের চা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে সারাদিন কী করব আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ঘুরতে যাচ্ছি না কোথাও, হাজবেন্ড বলছিল চলো কোথাও ঘুরে আসি একটু। তো আমি বললাম না থাক, আজকে ঠান্ডাও আছে আর বাইরে বেরোলেই একটু সন্ধ্যের দিকে হলে ঠান্ডা বাড়ছে, মেয়ের একটু কাশি টাশি হয়েছে বলে সেই জন্য আর যাচ্ছি না। তো বাড়িতেই খাওয়া দাওয়া হবে। তো লাঞ্চে সিম্পল কিছুই করব না, তেলাপিয়া মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করব আর পুঁই মিঠি দিয়ে মাছের মাথা দিয়ে করব, কাতলা মাছের মাথা আছে সেটা দিয়ে করব। আর ব্রেকফাস্টে তো আজকে পাউরুটি কেক এইসব খাওয়া হবে, ওই জন্য ব্রেকফাস্ট কিছু করিনি। আর ডিনারে একটু স্পেশাল করব, তো সেটা জানতেই পারবেন, আমার সাথে থাকুন আজকে আমি কি করি। তো আজকে কিছু ছুটির মধ্যেই না, আজ ব্যস্ততার মধ্যেই দিন কাটছে। সারাদিন রান্নাবান্না কাজকর্ম, আর প্রচুর ঘুরতে গেছিলাম, তো জামা কাপড় প্রচুর কাচা হয়েছে, সেগুলো গোছানো, ব্যস্ততার মধ্যেই দিনটা শুরু হয়েছে আজকে। আগে বলতে ছোটোবেলায় শুনতাম যে ফার্স্ট মানে বছরের প্রথম দিনে যেগুলো করা হয় সারা বছর ধরে নাকি সেগুলোই করতে হবে। এটা একটা হাস্যকরই ব্যাপার। তো এই যা তো মজা লাগে। আর আজকে দিনটা খুবই ভালোই যাচ্ছে। তো তাহলে থাকুন আপনারা আমার সাথে। আর আপনারা কিভাবে কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করবেন কেমন লাগছে আমার ব্লগ, লাইক করবেন, খুব লাইক করবেন, প্লিজ প্লিজ লাইক করবেন। আর ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। আর আর হচ্ছে আমার নিউ যে ফ্রেন্ডসরা আছে যারা আমার ব্লগটাকে ফার্স্ট দেখছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশনগুলো তো পেয়ে যাবেন না। তাহলে ঠিক আছে, থাকুন আমার সাথে।
আমি হচ্ছি পায়েল। আর কেমন আছেন আপনারা? ভালো আপনারা যে কেমন ঘুরতে টুরতে যাচ্ছেন? আমি কিন্তু ঘুরতে যাচ্ছি না, বাড়িতে আজ সবে ঘুরিয়ে এলাম তো মানডে, তো এই জন্য যাচ্ছি না। আর এই বাড়িতেই খাওয়া দাওয়া হবে। সিম্পল রান্না করেছি আজকে, মাছের ঝোল করেছি দেখালামই, আর পুঁই মিটির তরকারি করেছি। রাত্রে করব বিরিয়ানি, তো করব এগ বিরিয়ানি আজকে করব রাতে। তো তা আপনার সাথে অবশ্যই শেয়ার করব, সেটা কোনো কথা না। আর তো কালকে রাতে প্রচণ্ড বাজি টাজি ফাটিয়েছি, আর অনেক রাত অবধি সিনেমাও দেখেছি, আর এই লাস্ট দিন ভালো কাটিয়েছি। তো আজকে এইভাবে সকালটা ভালোভাবে শুরু হলো। এবার ব্রেকফাস্টে একটু কেকও খেয়েছি। ব্রেকফাস্টে যে পাউরুটি কেক এসব খাওয়া হয়েছে। তো আজকে মানে কেক বানাইনি, আর বাড়িতে কেক কালকে কিনে নিয়ে এসেছিলাম, তো ওই ফ্রুট কেক খাওয়া হয়েছে। আর এই আর তো আবার আপনাদের সাথে আমি ডিনারে কথা বলবো। ডিনার যখন বানাবো, এগ বিরিয়ানি যখন বানাবো, তখন আপনাদের সাথে কথা বলবো। এগ বিরিয়ানি আপনারা সবাই বানাতে পারেন, তাই তো? আমি কিভাবে বানাই সেটাই অবশ্য দেখাবো। আর সেই জন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো। আর তাহলে আমার আপনাদের সাথে আবার ডিনারে দেখা হচ্ছে। তাহলে চলুন, এখনকারের মতো এইটুকু। হ্যাঁ, আর আজকে এখন বাজে কিন্তু 1টা বাজতে যায়। তো ঠিক আছে, বাই বাই। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 8টা বাজে, 8টা 15 তো বাজে। তো আমি চলে এসেছি আবার রান্নাঘরে। রান্নাঘরেই সারাদিন কাটাতে হয় আমাদের হাউস ওয়াইফদের, তাই না? আর যাই হোক, এই ফিশ ফ্রাই দেখছেন, এই ফিশ ফ্রাইটা বানিয়েছিলাম বাড়িতে। আর তো কাঁচা কিছু একটু রেখে দিয়েছিলাম, কিছু বলতে বেশি না, 3 পিস ছিল, বড় বড় করেই বানানো। সেগুলোকে আমি একটু কেটে কেটে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভালো ছিল। তো ফিশ ফ্রাইটা অন্যদিন আপনাদের শেয়ার করব কিভাবে বানিয়েছি। তো আমি আর ছিল বলে আজকে ভাবলাম একটু সন্ধ্যেবেলা খাওয়া যাক, তো সেই জন্য ভাবছি খাবো। আর তার সাথে সাথে বিরিয়ানির প্রিপারেশন করছি। এই যে চাল বসিয়ে দিয়েছি আমি। আর মানে চালের মধ্যে যেরকম নর্মাল তেল, তেজপাতা, সাদা তেল, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দালচিনি আমি দিয়ে দিয়েছি, যাতে চালটা ঝুরঝুরে হয়। আর তেজপাতা, এই যে গোটা গরম মশলাগুলো আছে সেগুলো থাকলে ফ্লেভারটা ভালো হয়। আর কড়া বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, কড়ায় পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি আদা রসুনের পেস্ট দেবো। আর আমি ডিম সিদ্ধ করে সকালবেলা রেখেছিলাম, সেটা এখন ভেজে নিয়েছি হালকা করে একটু হলুদ দিয়ে। আর আলুটাকেও ভেজে সিদ্ধ করে রেখেছি। এই দেখুন, আলু ভেজে সিদ্ধ করে রেখেছি। আর এই যে ডিম, একটা ডিম ভেঙে গেছে একটু। আর এই আদা রসুনের পেস্ট, আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা, আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এবার দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি তাহলে। আর বিরিয়ানির চাল দোকানে বললেই তো দিয়ে দেবে, তো সেই চালই এনেছি। এটা মনে হয় মোস্ট প্রপারলি 100 টাকা মনে হয় কিলো নিয়েছে। তো হাজবেন্ড নিয়ে আসছে, তো যেটা আমাদের থাকতেই বাড়িতে। আর বাবা এখন তুলেছে দোকানে, মানে আমার শ্বশুরমশাইদের দোকান জানেন বলেছি, তো বাবাও এখন তুলেছে। তো যাই হোক, এখন পেঁয়াজের মধ্যে আমি একটু সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর পেঁয়াজের মধ্যে চিনি আগিয়ে দিয়েছিলাম যখন পেঁয়াজ প্রথমে ভাজছিলাম, আর বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে মশলাটা, এবার মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি এই কেওড়া জল দিচ্ছি সামান্য অল্প, আর হচ্ছে গোলাপ জল দেবো, ব্যাস সামান্য অল্প দিতে একটু ফ্লেভারটা ভালো হবে। এরপর মশলাটা কষানো হয়ে এলে আমি ডিমগুলো দিয়ে দেবো আর আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তবে ভাতটা হয়ে এলে তারপর কিভাবে করছি স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন। এরপর আমি ডিমের কষানোটা নামানো গেছে, ভাতও হয়ে গেছে, আমি জল মানে ফ্যান ঝরিয়ে রেখেছি। এবার আমি কড়ার মধ্যেই করব। তো এটা ননস্টিকের কড়া,
তো এটার মধ্যে খুব ভালো হয়, তাই আমি এই কড়ার মধ্যেই করব। আর এই যে ভাতগুলো দিয়ে দিচ্ছি এক করে, দিয়ে তারপর ডিম মানে যে ডিমের তরকারিটা মানে যেটা ডিমের তরকারিটা ওটা দিয়ে দেবো, দিয়ে ঘি দেবো একটু, তারপরে হচ্ছে ডিমে এটা দেবো। হ্যাঁ, আর এইভাবে পরপর একটা লেয়ার স্টেপ দিয়ে দেবো। লাস্টে বিরিয়ানির মশলা আর একটু গোলাপ জল, কেওড়া জল উপর থেকে দিয়ে দেবো। ঘিটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন, যারা বেশি খাবেন একটু বেশি দিতে পারেন, কম খেলে কমও দেবেন, সেটা আপনাদের আন্দাজ মতো। ব্যাস, তারপর ঢেকে তো দেখো এই গোলাপ জল এগুলো দিয়ে দিলাম, কেওড়া জল, গোলাপ জল আর বিরিয়ানি মশলা, আর উপর দিয়ে একটু ঘি দিয়ে ভালো করে দিয়ে দিলাম। আমার সব স্টেপগুলো দেওয়া হয়ে গেছে পরপর। এবার এই চাটি বসিয়ে কড়া বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো। ওর ওপরে একটা আমি সাঁড়াশি দিয়ে দেবো। ব্যাস, এবার দমে আমি রেখে দেবো প্রায় 20 মিনিট মতো, তারপর তৈরি হয়ে যাবে বিরিয়ানি। তো